আচ্ছা, ভারতীয় ভিসা রিলেটেড অথবা ভারত সংক্রান্ত কোনো তথ্য দিলেই কি বকাঝকা খেতে হবে? দেখেন, এখানে কিন্তু কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই কিন্তু কোনো আলোচনা হয়নি বা হবেও না। আমি কিন্তু আমার ভিডিওতে কখনো কোনো ধরনের রাজনৈতিক আলাপ করিনি বা করার চেষ্টাও করিনি। রাজনৈতিক ব্যক্তিরা আসবে যাবে, কিন্তু রাষ্ট্রগুলো কিন্তু রাষ্ট্রের জায়গায় স্থির থাকবে। এখন প্রতিটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখাটাই স্বাভাবিক, আর রাখতে চায়ও। রাষ্ট্রের যারা প্রতিনিধিত্ব করেন, আমি কিন্তু এই কথাগুলো বারবার বলেছি, তারা কিন্তু চায় যে আসলে অন্যান্য দেশগুলোর সাথে সুন্দর এবং স্বাভাবিক সম্পর্ক একটা বজায় রাখতে। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু যখন আমি এই ভিডিওগুলো পূর্ববর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের তথ্যগুলো দিয়েছিলাম, সবগুলোই কিন্তু ছিল কোনো না কোনো অথেন্টিক তথ্য। আর এগুলো কিন্তু কোনো মিডিয়া কাভারেজ অথবা যেখান থেকে আসলে যে তথ্যগুলো কখনো ভুলভাল নয় এবং কি সঠিক তথ্য, সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। কারণ অনেকেই আছেন যে আসলে ডেইলি নিউজগুলো আসলে কাভারেজ করতে পারেন না, কিন্তু ইউটিউবে একটু ঢুকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারেন। তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওগুলো করা হয়, যেন তথ্যগুলো আসলে সঠিকভাবে পেতে পারে। আর সেই দৃষ্টিকোণ থেকে যখনই ভারতীয় রিলেটেড কোনো ভিসা রিলেটেড অথবা ভারতীয় অন্যান্য কোনো তথ্যমূলক ভিডিও দেওয়া হয়, তখনই কিন্তু কোনো না কোনো ভিডিওতে কমেন্টের মধ্যে এমন ধরনের কমেন্ট করেন যেগুলো আসলে মেনে নেওয়া যায় না, বকাঝকা অথবা বিভিন্ন ধরনের অপমানমূলক কথাবার্তা। কিন্তু আসলে এগুলা কেন ভাই? আপনি যদি একবার আমার জায়গাটায় দাঁড়ান, তখন দেখবেন এই বকাগুলা কতটা কষ্টদায়ক। তা আমি একটা বিষয় বুঝি না যে কেন এত বকাঝকা করতে হবে। দেখেন, আপনি এখন কিন্তু টকশোগুলোতেও কিন্তু আসতেছে অথবা বিভিন্ন মিডিয়াতেও কিন্তু আসতেছে ভারতের যে ভিসা সংক্রান্ত বিষয়টা, সেই বিষয়টা কিন্তু বারবার ফুটে উঠতেছে। এই ভিসা না দেওয়ার কারণে মানুষ যে কতটা কষ্টে আছে, বিশেষ করে যারা জরুরি ক্যাটাগরির ভিসাগুলো চাচ্ছেন, তারাই বুঝতেছেন। তো সেই জায়গায় আমি তো একই কথা বলেছিলাম, তাই না? তো সেইটার উপর ভিত্তি করে কেন বকাঝকা খেতে হবে? আমি লাস্ট ভিডিওতে কি দিয়েছিলাম? আমি লাস্ট ভিডিওতে যেই কথাগুলো বলেছিলাম সেটা ছিল কি, এই লাস্ট ভিডিওটা ছিল ভারতীয় ভিসা বন্ধে মহাবিপাকে রুগী ও ব্যবসায়ীরা। এটা তো বাংলাদেশের অনেক মিডিয়াতেও কাভারেজ করেছে, তাই না? মিডিয়াতেও এসেছে এবং কি ভারতের অনেক মিডিয়াতেও কিন্তু এই বিষয়টা আসতেছে। তো সেটাই কিন্তু আমি এখানে এই ভিডিওতে তুলেছিলাম। কিন্তু এখন অনেকে আছেন যারা আসলে এমন ধরনের কথা বলেন যে মনে হচ্ছে যে আমি ভারতের পক্ষ হয়ে কথা বলতেছি বা পাকিস্তান অথবা অন্য দেশের বিপক্ষ হয়ে কথা বলতেছি। না, আমি এমন ধরনের কোনো মোটিভ নিয়ে আপনাদের সামনে কথা বলছি না। আমি যেটা বলছি ভাই, অথেন্টিক জায়গা থেকে অথবা আমার বিবেকের তাড়নায় যেটা সঠিক মনে করছি সেটাই। আর আপনি যদি বকা দেন, সেটা আপনার জায়গা থেকে আপনি আপনার পরিচয়টাকে বহন করতেছেন, আপনি আপনার পরিচয়টাকে মানুষের সামনে জাহির করতেছেন। তারপরে কিন্তু আমি বাধ্য হয়ে, যেহেতু এই ধরনের কমেন্টগুলো আসলে কষ্ট লাগে বা খারাপ লাগে, তাই জন্য বাধ্য হয়ে সেই কমেন্টগুলোকে রিমুভ করতে হয়। আর রিমুভ করলে কতটা খারাপ লাগার পরেই কিন্তু রিমুভ করা হয়, এটা কিন্তু আপনারা বুঝতেছেন। তাহলে ভাই, আমার কথা হচ্ছে, এখানে তো কোনো অপরাধমূলক কথা বলা হচ্ছে না বা কোনো ধরনের কনফ্লিকশন তৈরি করার মতো কোনো কথা বলা হচ্ছে না। যেগুলো বলা হচ্ছে সবগুলোই কিন্তু কোনো না কোনো ভিসা রিলেটেড অথবা কোনো না কোনো তথ্যমূলক। তো সেগুলোর উপর ভিত্তি করে ভারতের প্রসঙ্গ আসলেই কোনো না কোনো ভিডিওতে আমাকে বকা খেতে হবে অথবা অপমানের শিকার হতে হবে। কেন ভাই? আমি তো কখনো বলি না যে আপনারা ভারত না গিয়ে পাকিস্তান যান বা পাকিস্তান না গিয়ে ভারতে যান, এ ধরনের কথা তো বলছি না। আর ভারতের ভিসা রিলেটেড যে বিষয়টা, এখন ভিসা নীতি তো একটা অ্যাপ্লাই করতেছে, এটা আমরা সবাই জানি। সেই দৃষ্টিকোণ থেকে এখন ভারতীয় ভিসাটাকে অনেক কঠোর করে রেখেছে। এই বিষয়টাই কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে আসতেছে। আর এখানে তো কখনো বলা হয়নি যে পাকিস্তান না যাওয়ার জন্য। এখন অনেকে বলতেছেন যে পাকিস্তান যেতে হবে, ভারত যাব না, এটা সেটা, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু কখনো এই ধরনের কটাক্ষমূলক কথাবার্তা বললে এটার ফিডব্যাক কিন্তু ওনারা আবার কোনো না কোনোভাবে আপনাকে দিয়ে দিচ্ছে অথবা রাষ্ট্রকে দিয়ে দিচ্ছে। তো সেই বিষয়গুলো আমরা পরিহার করাটা আসলেই উচিত। এখন অনেক ভাই আছেন যে বলতেছেন যে ভাই, চিকিৎসাটা ওই দেশে হচ্ছে, বাংলাদেশে এখন থেকে ভালো চিকিৎসা হবে। আপনি একটা সহজ হিসাব বুঝেন যে প্রতি বছর 10 থেকে প্রায় 16 লক্ষ, কম বেশি হতে পারে, এতগুলো মানুষ ভারতে যায় ট্রিটমেন্ট এবং ট্যুরিস্ট ভিসায়।
ট্রিটমেন্টের জন্য বা মানে মেডিকেল বিষয় এবং কি ট্যুরিস্ট বিষয়। তাহলে আমার কথা হচ্ছে বাংলাদেশের চিকিৎসা যে একবারে খারাপ আমি বিষয়টা তুলছি না, কিছু কিছু ক্ষেত্র আছে যেই জায়গায় আসলে মানুষ অনেক কষ্টে অনেক সাফার করতেছে, তাই জন্য বাধ্য হয়ে তারা বিদেশে শরণাপন্ন হচ্ছে। বিশেষ করে ভারত যেহেতু কাছাকাছি দেশ, চিকিৎসা সেবা উন্নত, তাই জন্য তারা ভারতেই চলে যাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা একবারে খারাপ বিষয়টা কিন্তু আমি বলছি না, আমি কিন্তু আবারও বলছি যে কিছু কিছু মেডিকেল সেন্টার আছে যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, এবং কিছু কিছু মানুষ আছে যাদের হাতে ট্রিটমেন্ট নিয়ে মানুষ অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়তে হয়, তাই জন্য বাধ্য হয়ে অন্যান্য দেশগুলোতে চলে যাচ্ছে। এখন সকল ডাক্তার তো আর খারাপ না রে ভাই, আমি তো এটা কখনোই বলছি না। চিকিৎসা অর্থাৎ ভারতীয় ভিসার অভাবে মহাবিপাকে রুগীরা, বাংলাদেশের যে রুগীগুলো আছে অথবা ব্যবসায়িকরা, এটা তো সত্য, তাই না? এটা অস্বীকার করার কোনো জো নেই। তাই জন্য বন্ধুরা আমি বলবো যে এমন কোনো ভাষা আমরা না বলি যাতে আসলে অন্যকে বলতে গিয়ে নিজেই নিজের পরিচয়টা বহন করতে যাই। অতএব আর পরিচয় বহন করতে হলে আমরা পজিটিভলি বহন করি। তবে যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।